সুমন ভাই ছবিটা তুলে আপনি লিফলেট দেন, আপনার তো ভিড় লাভ নাই ভাই। ছবিটা কিন্তু এরিয়াস এরিয়াস এই কত দা হাসিনা সরকারে ভিড় করে আমাদের এই জনগণের এবং জনগণের আপনারা জানেন সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন ভাইকে আমাদেরকে উপহার দিয়েছিলেন, কিন্তু এই খুনি হাসিনা গণতন্ত্রের হত্যাকারী আমাদের ঢাকা আসনের সর্বত্র আমরা দেখেছি ঢাকা আসনের তাদের জীবনে থেকে দুর্নীতিতে দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশে আমাদের নেতা কর্মী এবং হাজার সহস্রাধিক নেতা কর্মী আহত হয়েছে। বাংলাদেশে আমি মনে করি, আমরা মনে করি আবার একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে। আমরা আন্দোলনের পক্ষ থেকে আমরা সর্বোত্তরের সমাধান খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা আবেদন করব, মানবিক নেতাকে আমরা পেতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সংসদ নির্বাচনে আমাদেরকে আমাদের প্রাণ প্রিয় নেতাকে পুনরায় উপহার দেবেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাই ভাই আপা দেখি আমাদের প্রান্তীয় নেতা জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন ভাইকে যদি আমরা ঢাকা আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে না পাই, আমরা ঢাকা আসন প্রয়োজনে আমাদের জীবন বিসর্জন দেব এবং আমরা ঢাকা আসনে এই রকম একজন মানবিক নেতা আমরা হারাতে পারব না। আমরা জীবন বিসর্জন দিব, প্রাণ বাজি রাখবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে আজকের এই অনুষ্ঠান সিনিয়র নেতৃবৃন্দের আমরা ভাইকে টাকা আসনে আমাদের উপহার দেবেন। অন্যথায় কোন কুচক্রী মহন্ত্রী তাদের ষড়যন্ত্র আমরা জনগণের পক্ষ থেকে প্রয়োজনে আমাদের প্রাণ ঢেলে দিব, বুকের তাদের রক্ত এক পথে ঢেলে দিব এবং আমাদের এই মানবিক মানবতার ফিরিয়ে আমাদের প্রাণ ফিরিয়ে
পারবো না। ভালো স্যার ভালো স্যার আমরা বিএনপির পক্ষ থেকে এসেছি খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের একটা রিপ্রেজেন্ট করে দেখি কি হয়েছে তোমার জাকির ভাই এই যে প্রায় প্রোগ্রাম পড়াটা ফোন দিয়েছে ঘুরো ভাই ঘুরো ঘুরো ভাই তোমার যাও না করোনায় আক্রান্ত হয়ে তাদের প্রিয়জনের লাশটুকু দাফন করতে সাহস পেল না। এই রকম মহামারীতে আমরা দেখেছি মানবতার প্রতিষ্ঠা হয়ে ঢাকা জলাশয়ের প্রত্যেকটি খানা সামগ্রী উপহার দিয়ে ঢাকা জলাশয়ের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে তাতে আমরা দেখেছি কিন্তু মহামারীতে তখন রাজ্যের ফল ভাব একটু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ হসপিটালে বাসা বাড়িতে রাজ্যের মিশ্রিত হয়ে দাঁড়িয়েছিলাম। পরিবারের কোন নেতা কর্মী সমর্থক তখন জীবনে করেছে আমার ছবি লাগতো না ভাই নাকি দীপু ভাই ভাই ছবি লাগবে কত ছবি উঠানো না একটা ছবি উঠানো মানুষের কাছে দাঁড়িয়েছে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি কোন একটি শিশু যখন বিএনপি পরিবারের নেতা কর্মী সমর্থকের একটি শিশু সৃষ্টি হয়েছে সেই সুসংবাদ তখনই তার দুয়ারে
তাকে এই শেষ পর্যন্ত দাঁড়িয়েছে। ভাই আপনি একটু সরেন, আপনি এই জায়গায় খারাইলে, আপনি একটা সাইড নিয়ে খারাইলে ভালো হবে। আমরা যে রিপ্রেজেন্টেশন অনুষ্ঠান শুরু করেছি, রাষ্ট্র মেরামতের একটি দফা যে কর্মসূচি আমাদের, সেই কর্মসূচি নিয়ে আমরা 11টা থেকে কাজ শুরু করেছি। এবং আমরা যেহেতু এই অঞ্চলে কাজ শুরু করেছি, আমরা দেখেছি রাস্তাঘাট যেহেতু সরু, আমাদের অনেক সাধারণ মানুষের একটু কষ্ট হয়েছে, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো ব্যক্তির কষ্ট হচ্ছে, দেশের যে অবস্থা, এই দেশের অবস্থাটা মানুষকে আমাদের জানানো দরকার, আমাদের জানানো দরকার। যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা মানুষকে কষ্ট দেওয়া হলো একটু, আমরা বিএনপি জনগণের প্রতিনিধি নির্বাচিত হয় ইনশাল্লাহ, কি করবে সেই জন্য আমরা এই কাজগুলো করেছি। যাই হোক, আমাদের নেতৃবৃন্দকে অনেক ধন্যবাদ। আমাদের জিজ্ঞাসা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের মহিলাদের সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে, যে তারা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের প্রণোদিত একটি দফা বাস্তবায়নের জন্য প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন, প্রতিটি ঘরে ঘরে যাবেন। আমরা আনুষ্ঠানিকতা নয়, এটা আমাদের কাজ। নির্বাচনের পূর্বে বাংলাদেশের একজন মানুষের যাতে না জানে যে বিএনপির একটি দফা কি, সেটা আমাদের সবার ঘরে ঘরে যেতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক গরম। এই গরমের ভিতরে যারা আন্তরিকতার সাথে এখানে ছিলেন, তাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন। পার্টির পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন। এবং যখনই আপনারা আমাকে ডাকবেন, আমি বারবার একটি কথা বলছি, এই খিলক্ষেত আমার একদম জন্মভূমির মতো। যখন আমাকে যেভাবে ডাকবেন, আমি কখন কোথায় কি অবস্থায় থাকি সেটা আমার ব্যাপার না, আমার রাজনৈতিক পথ দিয়ে কোথায় থাকি সেটা আমার ব্যাপার না। আমি আপনাদের ভাই, আপনাদের সহযোদ্ধা, সেই হিসাবে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আজও ছিলাম, এখন আছি, ইনশাল্লাহ মৃত্যু রাখবো। আর এই বক্তব্য দীর্ঘায়িত না করে সবাই অসুস্থ, তার জন্য দোয়া করবেন। তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে অল্প সময়ের মধ্যে, তার জন্য দোয়া করবেন। আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের পার্টির চেয়ারম্যান, আদর্শিকভাবে যিনি আমাদের পার্টিকে সৃষ্টি করেছেন, সেই নেতার জান্নাত কামনা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।